আজ সুপ্রিম কোর্টে শিক্ষকদের টেট মামলার শুনানি হলো। শুনানিতে কি হয়েছে একটু দেখে নিন। শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক করার মামলা নিয়ে সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হলো আজ। ত্রিপুরার শিক্ষকদের টেট মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং পরবর্তী পদক্ষেপগুলি নিয়ে একটু আলোচনা করা হচ্ছে। এই মামলাটি মূলত ত্রিপুরার শিক্ষকদের টেট বাধ্যতামূলক করার বিষয় নিয়ে। মামলাটি স্টেট অফ ত্রিপুরা বনাম সজল দেব নামে পরিচিত। আজ 13 অক্টোবর 2025 তারিখে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে এই মামলাটি শুনানি হয়। মামলায় প্রধান বিষয় হলো শিক্ষকদের জন্য টেট পাস করা বাধ্যতামূলক কিনা। ত্রিপুরা সরকার 2021 সালের একটি নোটিফিকেশনের মাধ্যমে জানায় যে সমস্ত শিক্ষকদের টেট পাস করতে হবে। বিচারপতিরা জানিয়েছেন যে এই মামলার চূড়ান্ত রায় নির্ভর করছে বিভিন্ন রাজ্য থেকে দাখিল করা রিভিউ পিটিশনগুলির উপর। রিভিউ পিটিশনের ফাইন্ডিং আসার পরেই এই মামলার শুনানি হবে। 1 সেপ্টেম্বর 2025 সালের একটি জাজমেন্ট অনুযায়ী সমস্ত শিক্ষকদের 31 আগস্ট 2027 সালের মধ্যে টেট পাস করতেই হবে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 19 নভেম্বর 2025। সমস্ত পক্ষকে আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য এফিডেভিট আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু বিচারপতিরা রিভিউ পিটিশনকে গুরুত্ব দিচ্ছেন, তাই মনে করা হচ্ছে যে শিক্ষকরা হয়তো কিছু ছাড় পেতে পারেন। এই মামলাটি রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রায়ের উপর নির্ভর করছে বহু শিক্ষকের ভবিষ্যৎ। এই ছিল আজকের সুপ্রিম কোর্টের ফলাফল। ভালো থাকবেন।